তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। দিদির বাড়ি যেতে গিয়ে দেখলাম রাজুদা। তো রাজুদা ভাইরাল পরোটাওয়ালা, সেটা তো সবাই জানে। তো ভেবেছিলাম আজকে আর কোনো ব্লগ ভিডিও করব না। তো রাজুদার দেখা যেহেতু পেয়েছি, ক্যামেরাটা অন করব না তাই কখনো হয়। তো ক্যামেরাটা অন করলাম। সবার ফার্স্ট আমিই ডেকেছি। ডেকে মানে আমি ব্যারাকপুর থেকে দেখতে দেখতে আসছি। তো তারপরেই দেখছি আমাদের অটোটা ছেড়ে দিল। তো রাজুদা অন্য অটোয় বসেছিল। তারপরে হেলাবারতলায় এসে দেখলাম আমাদের পরেই নামলো। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে রাজুদা বলে ডেকে ফার্স্ট আমি সেলফি নিলাম। আমি সেলফি নিচ্ছি দেখে সবাই সেলফি নিতে শুরু করলো। তো আমিও ভিডিও করছি সেটা। আর তারপরে বললাম রাজুদা তোমার ভাইরাল ডায়লগটা একটুখানি শুনিয়ে দাও। আর আমি না দোকানে বসে ভয়েস ওভার দিচ্ছি, তাই গাড়ির আওয়াজ তোমরা অবশ্যই পাচ্ছ, এটা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো রাজুদাকে তো সবাই রীতিমতো ঘিরে ধরেছে, মানে সাধারণ মানুষ। আমি যেহেতু ভিডিও করার জন্য কি ফটো তোলার জন্য আমি দাঁড় করিয়েছি পেছন থেকে রাজুদা বলে। তো এবার দেখো ডায়লগটা শুনে নাও। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। ঠিক আছে ভাই। তারপরে ঢুকে গেলাম দিদির বাড়ি। গিয়ে দেখছি দিদির ছেলে সন্ধে দিচ্ছে। আমাকে দেখে বলছে ভিডিও করো মাসি, আমার একটু ভিডিও করো, আমার বরদিকে দেখাবে আমি সন্ধে দিচ্ছি। তো দেখো প্রত্যেকটা দরজাতেই ধূপ এরম করে করে ঘোরাচ্ছে। তো ঘোরার পরে এবার আমরা বাড়িতে বসে এইখানে যেই কাজে এসেছিলাম সেই কাজে একটু গেলাম। একটা ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, তো সেখানে গেলাম, গিয়ে কাজটা মেটালাম। তো মেটানোর পরে ওই যে পুজো দেওয়া হলো, ওর ভিডিওটা আমি টুকটাক করে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর কিছু সেরকম ভিডিও নিইনি, কারণ ফোনটা খুব সমস্যা হচ্ছিল বলে এমনি ভিডিও করা একটু বন্ধ রয়েছে, কদিন চাপের মধ্যে রয়েছি। তো রাজুদাকে দেখে যেহেতু ক্যামেরাটা অন করলাম, তো ভাবলাম একটা ছোট ভিডিও শট তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যেতে না যেতেই মেট্রো এঁকেছে, দেখে দেখে সেই মেট্রোটা আমাকে ছবি তুলতে বললো, ওই যে বই দেখে খাতায় এঁকেছে। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।